দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের হঠাৎ বিস্ফোরণ বিডিআর সদস্যদের আজকের এই অসন্তোষ। অপারেশন ডালভাতে দুর্নীতি, কম বেতন, অব্যবস্থাপনা, কর্মকর্তাদের নিপীড়ন, মানসিক নির্যাতন এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন বিডিআর সদস্যরা, কিন্তু তাদের অভিযোগ এর কিছুই হতে দেননি শীর্ষ কর্মকর্তারা। আর এসব নিয়ে কথা কাটাকাটির জের থেকেই হঠাৎ করেই সূত্রপাত হয় অসন্তোষের। এ কথাগুলো বেরিয়ে এসেছে বিক্ষুব্ধ সৈনিকদের মুখ থেকে। বিস্তারিত জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু, ক্যামেরায় ছিলেন মেজবাউদ্দিন মল্লিক। অপারেশন ডাল ভাত। দেশে জিনিসপত্রের দাম যখন চড়া, তখন সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দিতেই এই কার্যক্রমের শুরু, যা পরিচালনা করেন বিডিআর সদস্যরা। এই কার্যক্রম বিডিআরকে সাধারণ মানুষের কাছে সম্মান এনে দিয়েছে ঠিকই, কিন্তু জন্ম দিয়েছে ক্ষোভ, বিক্ষোভ আর বিভক্তির, বিশেষ করে সুযোগ সুবিধার দিক থেকে। ক্ষুব্ধ সৈনিকদের মুখে এগুলোই শোনা গেছে বারবার। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআরকে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। শুধু অপারেশন ডাল ভাত নয়, বিডিআরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অভিযোগেরও শেষ নেই। রাইফেলস স্কোয়ার এবং বিডিআর দরবার হলের ব্যবস্থাপনা আর নির্বাচনের কাজ শেষে পাওনা টাকা পরিশোধে বঞ্চনা, কম বেতন ভাতা এসব নিয়েও বাহিনীর সাধারণ সদস্যরা ছিলেন ক্ষুব্ধ। ডিজি মহোদয় বিডিআর এর অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপাট করে নিছে। এক একটা পাজারু দাম হচ্ছে 50 লাখের ঊর্ধ্বে, সব বিডিআর এর রক্তের ঘামানো টাকা। তার টাকা এয়ারপোর্টে ধরে খাইছে, এটা গুজব করে দিছে, বুঝছেন? তার কোটি কোটি টাকা। আমাদের পারমানেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে, মাতৃ আসে, কটা কটা আটকাইতে হয়। আমরা যাতে আর এরকম আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই, সব মেরে খেয়ে ফেলেছে। জমে থাকা এই ক্ষোভের কথাগুলো মঙ্গলবার বিডিআরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন সৈনিকরা। কর্মকর্তাদের সাথে বিরোধের শুরু মূলত ওখান থেকেই, যার পরিপ্রেক্ষিতে সকালে বিডিআর সদর দপ্তরে দরবার হলে এই ঘটনার জন্ম হয়। অনেক কিছু দাবি করেছিল যা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা ছিল, সেই দাবিগুলো ডিজি উপস্থাপন করে নাই, বরঞ্চ সেই সৈনিককে মেরে ফেলা হয়েছে। সংঘর্ষ, রক্তপাত, মৃত্যু আর অসহনীয় রুদ্ধশ্বাসের পথেই বিডিআর সদস্যরা জানিয়ে দিল তাদের দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভের কথা। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা।